গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার। চাল বাটাবাটি বা চাল গুঁড়া করার ঝামেলা ছাড়াই সুজি আর ময়দা দিয়ে তৈরি করে নিন খেজুর গুড়ের পুয়া বা তেলের পিঠা। এই পিঠাকে আমরা গ্রামে তেলের পিঠাই বলি, আবার পুয়া পিঠাও বলা যায়। শুরুতেই ছোটো এক বাটি সুজি নিয়েছি আর সেই সাথে 2 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এতে সামান্য লবণ আর বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো নেড়েচেড়ে নিয়েছি। আর কড়াইতে খেজুরের গুড় জাল দিয়ে একটু তরল করে রেখেছি, এতে পিঠে বানাতেও সুবিধা হবে, যেহেতু খুব ঠান্ডা। আর ঠান্ডা দিনে ঠান্ডা জল না দিয়ে হালকা গরম জল দিলেই ভালো হয়। গুড়ের জলটা এরকম বারবার নেড়েচেড়ে দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে আরও কিছু জল দিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার কিছু জলও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কনকনে শীতে গরম গরম তেলের পিঠা খেতে দারুণ লাগে, আর খেজুর গুড় হলে এই পিঠাগুলো আরও বেশি টেস্টি হয়। হালকা গরম জল দিয়ে বারবার নেড়েচেড়ে নিয়েছি গোল চামচ দিয়ে। আর গুলা খুব বেশি পাতলা বা গাঢ়ও করিনি, এরকম সহজে চামচ থেকে পড়ে যাবে সেরকম করে তৈরি করেছি। আর গুলা কিন্তু একবারেই তৈরি করলে অনেক সময় পিঠা তৈরির সময় ঝামেলাও হয়, সেই ক্ষেত্রে গুড় এবং ময়দা কিছুটা হাতে রেখে দিতে হয়, তাহলে পরে ঝামেলা হলেও পরে গুড় বা চিনি বা ময়দা কিছুটা অ্যাড করে নেওয়া যায়। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর তেল গরম হয়ে আসলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। গোল চামচ দিয়ে 1 চামচ করে নির্দিষ্ট মাপে দিয়ে দিলাম। আর এক পাশ একটু হালকা ভাজা হলে চামচ দিয়ে কিছুটা তেল পিঠার উপরে দিয়ে দিতে হবে, তাইলে দুটা পাশই একই সাথে ভাজা হবে। আর এই পিঠাগুলো যেহেতু একটা একটা করেই তৈরি করতে হয়, তাই অনেকটা সময় লাগে। বড় কড়াই হলে দুইটাও একসাথে করে নেওয়া যায়। শুরুতে একটা করেই তৈরি করছি, আর দুই পাশই একটু মচমচে করে ভেজে তুলে রাখলাম। তেলের পিঠা অনেকেই হালকা ভাজি খেতে পছন্দ করেন, আবার কেউ একটু কড়া কড়া খেতেও পছন্দ করেন। এই পিঠাগুলো কড়া ভাজি করলেও দারুণ লাগে। শুরুতেই 2-3টা পিঠা কড়া আছে ভেজে নিয়েছি। আর ছোটো ছোটো ফুলকিগুলো এরকম ভাজা হলে কড়াই থেকে সরিয়ে নিতে হয়, এগুলা আরও বেশি টেস্টি লাগে খেতে। এরকম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর তেল কমে আসলে কিছুটা তেল পরে অ্যাড করেও নেওয়া যায়। আর একটা একটা করতে হয় বলে অনেকটা সময়ও লাগে, তবে পরের দিকে আমি 2টা করে ভেজে নিয়েছি। সুজি এবং ময়দা দিয়ে ঝটপট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর খেজুর গুড়ের যে কোনো পিঠাই খেতে অসাধারণ। চাল বাটা বা গুঁড়া করার ঝামেলা ছাড়াই কিন্তু যখন খুশি তখন এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। ছোটো ছোটো খিদা মেটাতে বা হঠাৎ করে কোনো অতিথি এলেও ঝটপট উপায়ে তৈরি করে নেওয়া যায়। এভাবেই তৈরি হয়ে গেল খেজুর গুড়ের সুস্বাদু তেলের পিঠা বা পোয়া পিঠা। কেমন লাগলো জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।